হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে যে ভিডিওটা করতেছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যালু ফর মানি। কোনটা ভ্যালু ফর মানি এইটা বের করাটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এইখানে একটা প্রিমিয়াম আছে, এটা হচ্ছে কি আপনার 2021-এর, অ্যান্ড এটার প্রাইস 42 লাখ প্লাস, প্রিমিয়াম সেডান। এখন আমি একটু দেখাই এটাতে কি কি ফাংশন আপনারা পাচ্ছেন। একটু এদিকে চলে আসুন। কি কি ফাংশন আপনারা এখানে পাচ্ছেন এটা যদি একটু দেখাই। এটাতে আপনারা হচ্ছে পাওয়ার স্টারিং তো পাচ্ছেনই, তার সাথে পুশ স্টার্ট এটা। অ্যান্ড সেফটি ফিচার্স হিসাবে সামনে হচ্ছে গিয়ে দুইটা ইয়ারব্যাগ আছে, আর পিছনে কোথাও লেখা নাই ইয়ারব্যাগ, সো আমরা ধরে নিতে পারি যে দুইটা ইয়ারব্যাগই ওকে। অ্যান্ড এখানে যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে এটা কিন্তু বিল্ট ইন না, এটা হচ্ছে গিয়ে আফটার মার্কেট ইনস্টল করা। জাপানে যে ইউজ করছে সে হয়তো ইনস্টল করছে, আর অনেক সময় রেডিও আসে ওটা আমাদেরকে ইনস্টল করে দিতে হয়। আর এটা যদি জাপান থেকে আসে, জাপানিজ যেটা সেটা সব সময় আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে থাকে, ওটা ইংলিশ করতে পারবেন না। অ্যান্ড অন্যদিকে যদি দেখেন আপনার এখানে আপনার ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার যেটা আছে সেখানে আপনারা দেখবেন যে সেফটি ফিচার্স এখানে শুধু পার্কিং সেন্সরটা আছে, হ্যাঁ, আর কিন্তু কোনো সেফটি ফিচার্সগুলো নাই, পার্কিং সেন্সরটা শুধু আছে ওকে। এটাতে আপনার হচ্ছে গিয়ে এখানে র্যাডারটা আছে, এই র্যাডারটা দিয়ে আপনার ওইভাবে মানে আপনার টয়োটা সেফটি সেন্সে টিএসএস এর যেরকম করে আপনার সব সেন্সিংগুলো কাজ করে অতটা ভালো মতো এটা কাজ করে না, মানে নিউ জেনারেশনের যে টয়োটা সেটারটা কাজ করে না। দেন তারপরে যদি এখানে বলি, এখানে হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়াল সিট, এটা আপনাকে ম্যানুয়ালি এটা আপনাকে সামনে পিছনে নিতে লাগবে ওকে। আর এটা যেটা এফইএক্স আসে সেটাতে হচ্ছে গিয়ে আপনার অটো সিটটা আসে। হ্যাঁ, তবে উডেনের কাজ কিছু পাবেন যেগুলো দেখতে একটু প্রিমিয়াম, একটু লাক্সারি দেখায়, উডেন কাজ আছে। এখানে যে মিররটা আছে এটা অটো বিমিং অপশনটা নাই, এটা ম্যানুয়ালি আপনাকে এটাকে করতে লাগবে আপনার ওকে। তো এই ছিল হচ্ছে কি ভিতরের ইন্টেরিয়রটা। এখানে সিটগুলো আপনার ফেব্রিক সিট, যেটা এফএক্স আসে ওইটাতে আপনারা হাফ লেদার সিটটা পাবেন, আদারওয়াইজ কিন্তু এফএল বা এফ প্যাকেজ যেগুলো এগুলোতে সবগুলোতে ফেব্রিক সিট। তো এই গেল প্রিমিয়ার কথাটা বললাম আমরা ওকে। এখানে আমি দেখাচ্ছি হচ্ছে করলা ক্রস। করলা ক্রস যদিও এটার প্রাইস আমার একটু বেশি, এটা 46 প্লাস এটার প্রাইস, বাট আমি আপনাকে 42-50 দিতে পারবো, রেডি ইউনিট আছে আমার মুনরুফ সহ। আর প্রিমিয়াম যেটা দেখলেন ওইটার ফিচারগুলো তো দেখলেন, ওইটা হচ্ছে 42 প্লাস ওইটা প্রাইস। আর অন্যদিকে একটা এসইউভি ক্যাটাগরি, যদিও এটা পিওর এসইউভি না, এটা ক্রস ওভার একটা ইউনিট, বাট এসইউভি ক্যাটাগরি এটা ভেরি প্রিমিয়াম, খুবই মজা। মানে হাইওয়েতে আপনি যদি রাইড করেন সেই ক্ষেত্রে অনেক মানে কমফোর্ট পাওয়া যায়, ভাইব্রেশন একদম নাই, যেহেতু বড় গাড়ি বড় বডি, সো ভাইব্রেশন একদম নাই। আর এটার ভিতরে কি কি ফাংশনস গুলো আছে এটা একটু দেখি আমরা। এখন আমি করলা ক্রসের ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখাই, লেদার র্যাপ। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এটাতে ক্রুজ কন্ট্রোল আছে, যেটা প্রিমিয়তে নাই। প্রিমিয়র সাথে এটা কম্পারিজনটা এই জন্য করি কারণ প্রিমিয়র প্রাইস রেঞ্জ আর করলা ক্রসের প্রাইস রেঞ্জটা এক, কিন্তু সেই আন্দাজে অনেক ফিচার্স কিন্তু বেশি পাওয়া যায়, করলা ক্রসে অনেক ফিচার্স বেশি। তো ফার্স্টে একটা দেখালাম ক্রুজ কন্ট্রোল, যেটা খুবই ইম্পর্টেন্ট, হাইওয়েতে খুবই রিল্যাক্সেশন দেয়, আপনি কমফোর্টেবলি আপনি রাইড করতে পারবেন, আপনার পা ব্যথা হওয়ার চান্সেস বা খারাপ লাগাটা হয় না, ক্রুজ কন্ট্রোল আছে। দেন টিএসএস, টয়োটা সেফটি সেন্সর, সবগুলো অপশনস আছে, যার মধ্যে কিছু মিসিং আছে হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়তে। এখানে কি কি আছে ওইটা একটু দেখি আমরা। মেনু অপশন, সে এখানটাতে একটু আমি, এখানে আপনার লেন কিপিং অ্যাসিস্টটা আছে, বাট পিসিএসটা আছে, প্রিকলেশন সিস্টেম আছে, পার্কিং আছে, পিকেএসবি আছে, আরএসএ আছে, পিকেএসবি, তারপর আরএসএ, তারপর ভিকেল সেটিং একটা একটা অপশন আছে। যাই হোক, আর এটা কিন্তু আপনি ইংলিশ করতে পারতেছেন, জাপানিজও হয়, এটা ইংলিশও হয়। আবার আরেকটা জিনিস দেখায় দিই আজকে, এটা সবসময় দেখানো হয় না, আপনারা চাইলে এই মিটার ডিসপ্লেটাকে অ্যানালগও করতে পারবেন, ডিজিটালও করতে পারবেন। এখন কিন্তু ডিজিটাল হয়ে গেল, হ্যাঁ, পুরোটা এখন ডিজিটাল, খুব সুন্দর লাগে এটা। আর অন্যদিকে এখানে ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা আছে, ইনফোটেনমেন্ট সিস্টেমটা এটা বিল্ট ইন, টয়োটার বিল্ট ইন।
আপনারা চাইলে এটাকে ইংলিশ কনভার্ট করতে পারেন। অ্যান্ড বিল্ট ইন যেহেতু এটার কোয়ালিটি বুঝতে পারতেছেন, আর এটাতে যদি ইনকেস আপনার গাড়িতে 360 না থাকে আপনি 360 ইনস্টল করতে পারেন, এটাই সেটা সাপোর্ট করে। দেন সিট হিটার আছে, গিয়ার নবটা খুব সুন্দর। ড্রাইভ মোড আছে, ড্রাইভ মোড এখানে পাবেন তিনটা, আপনার ইকো, নর্মাল অ্যান্ড পাওয়ার। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো ইকো দিয়ে চালাতে সবসময়। অ্যান্ড অ্যাম্বিয়েন্ট লাইটগুলো আছে ব্লু কালার, এগুলো আপনার রাতের বেলা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে লাইটগুলো। আর সিটের কথা যদি আসি, এই সিটগুলো পাওয়ার সিট, সি ইটস মুভিং, ওকে। মুভ করতেছে, ওকে। আর সিটগুলো হচ্ছে গিয়ে হাফ লেদার অ্যান্ড ভেরি প্রিমিয়াম লেদার। মাঝখানের পোর্শনটা শুধু হচ্ছে গিয়ে অয়েল রেসিস্ট্যান্ট একটা ফেব্রিক্স দেওয়া, এটা অয়েল রেসিস্ট্যান্ট একটা ফেব্রিক্স। প্রিমিয়তে কিন্তু আপনার অয়েল রেসিস্ট্যান্ট ফেব্রিক্স ইউজ করা না ওইটা। আর উপরের পার্টটা লেদার। অ্যান্ড সব কথার বড় কথা হচ্ছে কি, এটা একটা এসইউভি ক্যাটাগরির গাড়ি, যেটা আপনি হাইওয়েতে যখন রান করবেন খুবই কমফোর্টেবলি, নো ভাইব্রেশন, নো শেক, খুবই স্মুথলি রান করবেন। আর হাইব্রিড ইউনিট হওয়াতে এটা ফুয়েল এফিশিয়েন্ট, অনেক ফুয়েল এফিশিয়েন্ট। প্রিমিও যেখানে ম্যাক্সিমাম 12 কিলোমিটার পার লিটার দিবে, সেখানে এই করলা ক্রস ইন সিটিতে আমার অনেক ক্লায়েন্ট 18 পর্যন্ত পায়, 18 কিলোমিটার পার লিটার। ইন জেনারেল আপনার 15 কিলোমিটার পার লিটার পায় সবাই ম্যাক্সিমাম, কিন্তু আপনি যদি ড্রাইভিং স্কিলটা খুব ভালো হয়, আপনি যদি মানে মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকেন, আপনি যদি গাড়িকে ভালো মতো মেনটেন করেন, 18 পর্যন্ত ইন সিটিতে পাবেন। আর হাইওয়েতে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সবাই 20+ পায়, কেউ কেউ 23, 24 এরকমও পায়। তো এটার পিছনে কারণটা আমি বলি, আমি এই ভিডিওটা কেন করলাম। প্রিমিও আমাদের ডেফিনেটলি একটা ভালো গাড়ি, খারাপ না, বাট আমাদের দেখতে লাগবে ভ্যালু ফর মানি, কোনটাতে আমরা অপশনস বেশি পাচ্ছি, কোনটা আমাদেরকে বেশি অপশনস দিচ্ছে। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে একটা আফটার মার্কেট যে জাপানি ইউজ করেছিল, সে একটা আফটার মার্কেট একটা মিরর ইউজ করছিল। আর এখানে আছে আপনার ডিজিটাল মিররটা, রিয়ার ভিউ মিররটা, এটা ডিজিটাল। এটা আপনি পিছন থেকে যদি কেউ হাই বিম দেয় বা ডিপার দেয় আপনার চোখে লাগবে না। অন দ্য আদার হ্যান্ড প্রিমিওতে কিন্তু এটা ডিজিটাল না, এটা আপনার ওই ম্যানুয়ালি আপনার করতে হয়। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি, সো 42 লাখ টাকার কাছাকাছি, দুইটাই কাছাকাছি প্রাইস, ওইটাও 42+। আর আপনার মুনরুফ ছাড়া যদি করলা ক্রস নেন, আমি রেডি ইউনিট আছে আমার কাছে জেড প্যাকেজে, যেটা লেদার ইন্টেরিয়র হয়, ওইটা আমি 42-50 আমি দিতে পারবো। আর আপনারা যদি এস প্যাকেজের দিকে যান বা বেসিক প্যাকেজ যেটা আছে ওইটাতে যদি যান, 38 লাখেও দেওয়া পসিবল, বাট ওইটা আমি রেডি স্টকে তেমন একটা রাখি না। ওইটা আপনারা প্রি অর্ডার করলে আমি 38 লাখে ওইটা দিতে পারবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও যেটা ভ্যালু ফর মানি, এটা করার পিছনে কারণটা ছিল আপনাদের মতামত নেওয়া। আমি যে কটা অপশন দেখাইছি, আই হোপ এর থেকে আরো বেশি অপশনস হচ্ছে করলা ক্রসে বেশি আছে। ও আরেকটা অপশন বলতে ভুলে গিয়েছিলাম, প্রিমিয়ার থেকে আপনার এয়ারব্যাগস এর সংখ্যাও কিন্তু করলা ক্রসে বেশি। তো এরকম আরো অনেক কিছু আছে, সবকিছু সবসময় মাথায় থাকে না। সো আপনাদের যদি মাথায় কোনো কিছু থাকে যে হ্যাঁ এটা বলতে ভুলে গেছেন বা ওইটা বলতে ভুলে গেছেন, আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনাদের কাছে কোনটা ভ্যালু ফর মানি লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর জাপানিজ যে কোনো রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেসের জন্য যোগাযোগ করতে পারেন, ভিজিট করতে পারেন আমার শোরুম। আজকে এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।